হাজার হাজার আলেমের উস্তাদ, ওদের দলেও বহু আলেম আছে যার ছাত্র। ওই যে গত কয়েকদিন আগে আমি ওই যে বিয়ানীবাজার 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমি নগণ্য বান্দাও ছিলাম। আমার কাছে দৃশ্যটা বড়ই কষ্ট লেগেছে রে বাবা। বহু কষ্ট করিয়া তিনি আসলেন, ঢাকা থেকে আসলেন। বলে উস্তাজুল উলামা, আরে তাদের ভিতরেও তিনার অনেক ছাত্র আছে, অভাব নাই। ওই যে আল্লাহর বান্দা আসলেন, বয়ান করবেন বলে 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল। দ্বিতীয় দিনও দেওয়া হয় নাই, তৃতীয় দিনও দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? বলে না না না, তিনাকে স্টেজে উঠতেই দিব না, দেওয়া সম্ভব না। কেন দেওয়া সম্ভব না? বলে তিনি ওই প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনারে বলছিলেন জান্নাতি। জান্নাতি কইছিল তো তিনি হাদিসের দৃষ্টিকোণ থেকে কইছিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ ঘর বানায়, আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর রেডি করে রাখছেন। ওই জায়গা থেকে এটা আমরাও বুঝছি, তোরাও বুঝছো, এটা যে একটু ফার্ম দিছিল, ফার্ম। শেখ হাসিনারে জান্নাতি কই একটা ফার্ম দিছে। ফার্ম দিছে কেন? নিজের স্বার্থে না। কলকাতার মমতা ব্যানার্জি অমুসলিম হয়ে যদি তার দেশের ৬৯,০০০ ইমামদের জনপ্রতি ৩,০০০ এবং মুয়াজ্জিনদের ১৫০০ রুপি ভাতা দিতে পারে, তাহলে আপনি এদেশের মসজিদগুলোর ইমাম এবং মুয়াজ্জিনদের মাসিক সম্মানী কমপক্ষে ১০,০০০ এবং মুয়াজ্জিনের ৫,০০০ টাকা আপনি অবশ্যই দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, এতে আপনার ভান্ডার শেষ হয়ে যাবে না। আপনি অনেক উদার, আপনি আকাশচুম্বী হৃদয়ের অধিকারী। ইমাম, মুয়াজ্জিনগণ এবং তাদের পরিবার আজীবন আপনার এবং আপনার শহীদ মা বাবার জন্য দোয়া করতে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশে বিধবা, প্রসূতি এবং সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাবদ ৫০,৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আপনি। আপনার দেশের ইমাম এবং মুয়াজ্জিনগণ আপনার সদয় সহানুভূতির দিকে তাকিয়ে আছে। বর্তমানে ইমাম মুয়াজ্জিনের পরিবার পরিজন নিয়ে চলতে বড় কষ্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, ২০০৯ সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ১,০৬,০০০ শিক্ষককে রাজস্বের আওতাভুক্ত আপনি করেছেন। আপনার সদয় দৃষ্টিতে মসজিদ ভিত্তিক গণশিক্ষার ৭৮,০০০ অসহায় গরিব মক্তব শিক্ষকদের এবং আপনার অনুগ্রহের ১,০১০টি দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের পর্যায়ক্রমে জাতীয়করণের বিনীত অনুরোধ করছি। একটি মসজিদ একটি মক্তব নামে নৈতিকতা শিক্ষাদান সেন্টার হিসাবে পর্যায়ক্রমে মক্তবের অসহায় শিক্ষকদের রাজস্বে খাতের আওতায় আনার বিশেষ দাবি পেশ করছি। এটি পূরণ হলে কোটি কোটি হাত আপনার জন্য দোয়ায় আল্লাহর দরবারে উত্তোলিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে ইমাম, মুয়াজ্জিন ও তাদের পরিবার এই একটি বৃহৎ জনগোষ্ঠী। তাদের জন্য ইমাম ওলামা কল্যাণ ব্যাংক প্রয়োজন। এই সুদমুক্ত ব্যাংকটি যদি আপনি চালু করার অনুমতি দেন, তাহলে এতে আপনি আপনার শ্রদ্ধেয় পিতার ন্যায় চিরস্মরণীয় হয়ে থাকবেন। অনেক ইমাম মুয়াজ্জিনদের স্বার্থে, অনেক ইমাম মুয়াজ্জিনরা যারা অসহায় হালতে জিন্দিগি কাটায়, তাদের যাতে রুটি রুজির ব্যবস্থা হয়, তারা যাতে মোটা অঙ্কের কিছু হাদিয়া পায়, রাষ্ট্র যাতে তাদের মূল্যায়ন করে, এই জন্য তিনিও একটু ফার্ম দিছিলেন। কথা কন না কেন? তবে শোনো, এই ফার্ম তো তিনি একা দেন নাই, সবাই তো দিছো। তোমগো তারেক মনোয়ারে দিছে, আমির হামজায় দিছে, সবাই দিছে, আরো বেশি ফার্ম দিছে। কথা কয় না? আরে বাবা, সত্য বলতে তো অসুবিধা নাই, একটু আওয়াজ দিয়া কন, ঠিক কিনা? ভুরি ভুরি প্রমাণ আছে, সবাই ফার্ম দিছে। তখন তো সব দূরবীনটা ওনার দিকে কেন ভাই? তোমরাও তো নিজেদের জবান দিয়ে বলেছ, ওদের লীগের সংগঠনে তোমাদের কর্মীদের বহু নাম ছিল, ওদের লীগের সংগঠনে তোমাদের কর্মীদের অনেক নাম ছিল।
বর্তমানে শিবিরের ছাত্র শিবিরের বড় বড় নেতা, ওরা এতদিন পর্যন্ত শেখ হাসিনার আমলে ছিল ছাত্র লীগের নেতা। কথা কয় না? আরে ভাই, ইসলামটা যে লাগাও, ইসলামটা যে লাগাও, পায়ে হাত দিয়া বলি ভাই, হিংসার জায়গা থেকে বলি না, ইসলামটা যে লাগাও। ইসলাম কই? ইনসাফ কই? কিরে তোরা এতদিন ছাত্রলীগ আছিলি, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কও তুমি ছাত্র শিবিরের সভাপতি, তুমি অমুক তুমি তমুক, এতদিন না ছাত্রলীগ আছিলা, জয় বাংলা স্লোগান দিছিলা, শেখ হাসিনার জয় বাংলার স্লোগান দিছিলা, এখন যে তোমরা আবার কও ছাত্র শিবির, বলে বুঝো না আমরা এতদিন হেকমতে কাম চালাইছি, ওই যেমনে বলে ফেরাউনের ঘরে মূসা, এমনি আমরা হেকমতে কাম চালাইছি, আমরা মূসার ভূমিকায় কাম চালাইছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে বাবা, এটাও তো বেয়াদবি যে কথাটা কইছো, যুক্তি দিছো ফেরাউনের ঘরে মূসা, এটা নবীর সাথে মারাত্মক বেয়াদবি হইছে, ইমানি ভেজাল ঢুকছে। কথা কন ঠিক কিনা? ফেরাউনের ঘরে মূসা, এটাও বেয়াদবি। দিল দিয়ে অনুধাবন করিয়ালান। ওরে বাবা, কে আমারে বাহবা দিবা, কে আমারে গালি দিবা, কসম আল্লাহর। ওই দিকে তাকায় আমরা কথা বলি না, আমরা শুধু 2 দিনের জিন্দেগি, দেখতে না দেখতেই জীবন কিন্তু ফুরিয়ে গেল। যেতে হবে আমাকে, আমার মাওলার সামনে দাঁড়াতে হবে, মদিনাওয়ালার সামনে দাঁড়াতে হবে। অতএব মদিনাওয়ালা বেজার হয় এমন কোনো কথা আমরা বলবো না, আর মদিনাওয়ালা খুশি হয়, আমার আল্লাহ খুশি হয় এমন কথাই জবান দিয়ে বের হবে। বলে তুমি বেজার হও, অসুবিধা নাই, আমার মা যদি আমারে বলে তোর মতো সন্তান দরকার নাই, আমি আমার মাকে বলবো আলহামদুলিল্লাহ। বাবা যদি কয় তোর মতো সন্তান আমার দরকার নাই, আমার প্রিয় নেতা যদি কয় তোর মতো নেতা আমার দরকার নাই, বলে দুনিয়ার সবাই যদি আমারে তালাক দেয় অসুবিধা নাই, মদিনাওয়ালা যদি কয় তুই আমার উম্মত, আল্লাহ যদি হাসরের ময়দানে ডাক দিয়া কয় বান্দা আয় আয় আয়, তুই আমার বান্দা, তামাম দুনিয়া আমার বিরুদ্ধে গেলেও আমাদের কোনো আফসোস নাই। জোরে কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করিয়ালান। কেমন জানি আমরা ইনসাফের জায়গা থেকে বহু দূরে শুনিয়া গেলাম। ওরে বাবা, শুনিয়া লও, তোমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ক্ষমতায় যাইবা, রাস্তা তো দেখা যায় না। আল্লাহ বিভিন্ন জায়গায় ঘুরায়, রাস্তা তো দেখা যায় না। এই আচরণে তো তোমাদের ভোট ব্যাংক পুরবে না। যদি সলিড নিয়মে ক্ষমতায় যেতে চাও অসুবিধা নাই, তো সলিড নিয়মে ক্ষমতায় যাওয়ার আচার আচরণ দেখে এগুলো বোঝা যায় না। জোরে কোন ঠিক কিনা?